জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত পুরী প্রবেশ এবং রানী ও মথুরের সঙ্গে পরিচয়, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। বিগত 4 দিন আমরা এই অংশ পাঠ করছি এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পঞ্চম দিন। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 49। বিগত দিনের পাঠে আমরা দেখেছি রানী রাসমণি ঠাকুরকে প্রথম দেখেছেন। ঠাকুর রানী রাসমণিকে দেখেননি, রানী রাসমণি ঠাকুরকে প্রথম দেখেছেন। যেদিন সেদিনকার অভিজ্ঞতার কথা। ঠাকুরের সুপ্রশস্ত বক্ষস্থল, সুবিশাল বক্ষস্থল, প্রশস্ত ললাট আর সুশোভন নাক, আজ অনুলম্বিত বাহু, তার শরীরের সুন্দর মনোহর শরীরের গঠন এবং তার আগাগোড়া শরীরের যে এক সুলক্ষণ, এই দেখে রানীর তার প্রতি এক ভক্তির সঞ্চার হয় এবং শুধু তাই নয়, এক স্নেহ মিশ্রিত অনুভব থাকে বা ভক্তি থাকে রানীর মধ্যে। এই দেখে এই যে প্রথমবার দেখলেন রানী রাসমণি এতটুকুই। এরপরে একটি আশ্চর্য ঘটনা ঘটে যায় মন্দিরে। সেটি হলো জন্মাষ্টমীর শুভ দিনে যিনি ওই বিষ্ণু মন্দিরে পূজা করছিলেন, তার হাত থেকে মূর্তিটি পড়ে গিয়ে মূর্তিটির পা ভেঙে যায়। পা ভেঙে যাওয়ার জন্য এই খবর আস্তে আস্তে চারিদিকে রটে যায়, রানীর কান পর্যন্ত যায়, যাতে রানী খুব শঙ্কা করতে থাকেন, তার খারাপ লাগে, খারাপ মনোভাব করেন। এবং সব পূজারীরা বা যারা শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, তারা এবার মত দিলেন যে এই ভাঙা মূর্তিতে কখনো পূজা হয় না, আবার নতুন মূর্তি আনতে হবে। এইটুকু আমরা গতদিনে পাঠ করেছিলাম। এরপর আজ দেখব ঠাকুর এই সমস্যার কিভাবে সমাধান করেন। শুনিয়া রানী রে প্রভু কহিলেন কিয়া, ভগ্ন অঙ্গ মূর্তি ফেলো কিসের লাগিয়া, বিধি বলি এ অবিধি দিলে কোনজন, একত্রিত করে যত বিধিজ্ঞ ব্রাহ্মণ, একত্রিত করে যত বিধিজ্ঞ ব্রাহ্মণ, যাহা আজ্ঞা শ্রীপ্রভুর শিরোধার্য করি, টোলে টোলে দিলা বার্তা পুরীর অধিকারী, যথাদিনে সমাগত শাস্ত্রজ্ঞ সকল, শাস্ত্রবিধি লয়ে করে মহাকোলাহল, শাস্ত্রে লেখা ভগ্ন অঙ্গে পূজা বিধি নয়, একমতে যত শাস্ত্রবিদগণ কয়। যত শাস্ত্রবিদগণ সেদিন সেখানে যারা যারা মিলিত হয়েছিলেন, তারা সকলেই বললেন এক কথায়, এক বাক্যে, যে শাস্ত্রে লেখা আছে ভগ্ন অঙ্গে পূজা করা বিধিযুক্ত নয়। তাহলে এমত অবস্থায় ঠাকুর রানী রাসমণিকে যুক্তি দিলেন, তাহলে গিয়ে আপনি এই কথাটি জিজ্ঞাসা করুন তো, বলে কিছু একটা শিখিয়ে দিলেন। সেটি আমরা এখন দেখব। শুনো পরে কি হইল আশ্চর্য কাহিনী, চলিলেন প্রভু যথা রানী রাসমণি। ঠাকুরের কাছে, ঠাকুর এবার এই কথা সব শুনলেন, শুনে রাসমণির কাছে গেলেন। ঠাকুরই কিন্তু রানী রাসমণিকে বলেছিলেন যে সমস্ত ব্রাহ্মণগণকে ডাকান। এই ঠাকুরের অপূর্ব কি লীলা খেলা। ঠাকুর কিন্তু নিজের রাসমণিকে এই যুক্তির কথা বলতে পারতেন, কিন্তু না করে তিনি বললেন সমস্ত ব্রাহ্মণ, পণ্ডিত, শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের সবাইকে ডাকতে, যাতে সবার মধ্যে সমাধান করে নেওয়া যায়। এই জন্যই ঠাকুর সকলকে মিলিত করলেন এবং সকলে মিলে এই বিধান দিলেন যে শাস্ত্রে স্পষ্ট করে লেখা আছে যে ভাঙা মূর্তিতে কখনো পুজো হয় না। এইবার তিনি রানীর কাছে গেলেন, গিয়ে বললেন যান এবার জিজ্ঞাসা করুন তো। কহিলেন জিজ্ঞাসিতে শাস্ত্রজ্ঞ সকলে, স্বামীর ভাঙ্গিলে পা কি করিতে বলে। এবার আপনি যান ওই সভায় গিয়ে বলুন, ঠিক আছে, আমার স্বামী দেবতা বা পতি দেবতার যদি পা ভেঙে যায় তাতে কি করা হবে, এই কথা শাস্ত্রে কি লেখা আছে একটু বলুন তো। শাস্ত্রের বিধান কিবা হলো এ ব্যাপারে, ফেলিতে সুযুক্তি কিবা যুক্তি চিকিৎসারে। শাস্ত্রের বিধান কিবা হলো এ ব্যাপারে, ফেলিতে সুযুক্তি কিবা যুক্তি চিকিৎসারে। অর্থাৎ শাস্ত্রে এখানে কি বলা আছে, যদি স্বামীর পা ভেঙে যায় সেক্ষেত্রে স্বামীকে কি ফেলে দেওয়া যুক্তিযুক্ত নাকি চিকিৎসা করা যুক্তিযুক্ত, কোনটা হবে? অতি সোজা সরল শ্রী বাক্য শ্রী প্রভুর, স্বভাবে আপনি যেন সরল ঠাকুর। ঠাকুর যেমন স্বভাবে সরল, তার কথা, তার উত্তর, সেগুলিও সেই রকম সরল। সহজে সকলেই বুঝে যাবে কোনটা উত্তর হতে পারে। সরলে দয়াল ভালোবাসা সরলতা, সরলে সরল বড় রামকৃষ্ণ কথা।
সরলে বুঝিল রানী প্রভুর বচন, সভায় করিল সেই প্রশ্ন উত্থাপন। রানী রাসমণি ওই ছোট্ট কথাতেই, এক কথাতেই বুঝে নিলেন কি কথা ঠাকুর কি বলতে চান এবং কোনটা যুক্তিযুক্ত তিনি বুঝে নিয়েছেন। এইবার পণ্ডিতগণের মাঝখানে সেই কথা ফেলছেন যে বলুন তো তাহলে কি করা যায়। ঘটনার সঙ্গে প্রশ্ন লাগে যে প্রকার, বুঝিয়া পণ্ডিতগণে দেখায় আধার। এবার পণ্ডিতরা চোখে আধার দেখছেন, তাই তো কথাটা তো যুক্তিযুক্ত কি হবে তাহলে। সোজা কথা অতি মূর্খ পারে বুঝিবারে, শুনিয়া বিধিজ্ঞদের মুন্ডু গেল ঘুরে। যারা বিধিজ্ঞ ব্রাহ্মণ সবাই এসছে তারা বুঝতে পেরেছে এই যা কথা অতি সরল, মানে অল্প বুদ্ধি লোক এই উত্তর বুঝে যাবে, তাই তাদের মুন্ডু ঘুরে গেল। শুনিয়া বিধিজ্ঞদের মুন্ডু গেল ঘুরে, যায় কেন মুন্ডু ঘুরে ভেবে দেখো মন, সরল উত্তর যেন সরল কথন। বিধিমতে কহি কেবা বিধিমতে কহি কথা ভাবি কি বা দায়, ধীরগণ পরস্পর মুখপানে চায়। কাটা যায় দত্তবিধি শাস্ত্র সহতার, যদি কয় স্বামী উপযুক্ত চিকিৎসা। অথচ চরণ ভঙ্গ স্বামী দেয় ফেলে, ধরি নরকলে বর কি করিয়া বলে। তারা এবার মুশকিলে পড়লেন, কি করে বলেন যে পা ভেঙেছে তাকে ফেলে দাও, মানুষ হয়ে তারা এ কথা কি করে বলে। অথচ যদি বলেন যে না না মানুষের ক্ষেত্রে কথা বলা চলে না, পা ভেঙেছে তাহলে চিকিৎসা করুন, তাহলে শাস্ত্র মানা চলে না। তাই এবারে কি করলেন, অবশেষে শাস্ত্র ছাড়ি দিতে হইল বিধি, পীড়িত পতির সেবা যুক্ত নিরবধি। এইবার শাস্ত্র ছেড়ে এইটাই বিধি দিতে হলো যে পীড়িত যদি হয় পতি তার সেবা করাই যুক্তিযুক্ত। অর্থাৎ ঠাকুর এখানে মোড় ঘুরিয়ে দিলেন যে এই রকম সব ক্ষেত্রে চলে না, শাস্ত্রে যেটা আছে সেটাই সব সময় মেনে নিতে হবে, তার কোনো মানে নেই। যদি ঠাকুরের পা ভেঙে গিয়ে থাকে, ঠাকুরও যদি আমি মানুষের মতোই মনে করি, তাহলে মানুষকে যদি পা ভাঙলে ফেলে দেওয়া না যায়, তার চিকিৎসা করা হয়, তাহলে সে মূর্তি যে ঠাকুর তার যদি পা ভেঙে যায় তাকে আমরা ফেলে দেবো কেমনে।